আসসালামু আলাইকুম। আপনি যদি সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে তৈরি করতে চান, এমনকি সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রথমে সিম্পল সেন্টেন্সটি চিনতে হবে। আপনি যদি সিম্পল সেন্টেন্সটিকেই ভালো করে না চিনেন, তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি, এমনকি সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারবেন না। তাহলে চলুন দেখি কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সটি চিনতে পারি। এই ক্লাসে আমি আপনাদের সামনে তুলে ধরব সিম্পল সেন্টেন্সটি কিভাবে অতি সহজে চিনা যায়। তাহলে দেখা যাক সিম্পল সেন্টেন্স চিনিবার উপায়গুলো কি কি। সিম্পল সেন্টেন্স অর্থাৎ সিম্পল, এই সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্স এর বাংলা অর্থ হচ্ছে সরল বাক্য। সরল বাক্য, সিম্পল সেন্টেন্স এর বাংলা অর্থ হচ্ছে সরল বাক্য। সিম্পল সেন্টেন্স এর বাংলা অর্থ হচ্ছে সরল বাক্য। তাহলে সিম্পল সেন্টেন্স কি? অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে থাকি। আমি আবার বলছি, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন, আই হ্যাভ নো পেন টু গিভ ইউ। আমার কোনো কলম নাই কি তোমাকে দেওয়ার জন্য। আমার কোনো কলম নাই তোমাকে দেওয়ার জন্য। এই বাক্যটি সিম্পল সেন্টেন্স। কিভাবে আমরা এটি সিম্পল সেন্টেন্স বুঝবো? যে এইখানে এই একটি মাত্র সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে আই এবং ভার্ব হচ্ছে হ্যাভ। তাহলে এখানে এই আই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট, এবং হ্যাভ, এই হ্যাভ হচ্ছে ভার্ব। আর অন্যান্য যে রয়েছে সেইগুলির ভিতরে কি কোনো সাবজেক্টও নাই, এমনকি কোনো ভার্বও নাই। এখন আমরা দেখব যে কোন কোন জিনিসগুলি থাকিলে বাক্যটি সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। তাহলে আমরা চলুন দেখি সিম্পল সেন্টেন্সগুলো কি কি থাকিলে সিম্পল সেন্টেন্স হয়ে যায়। যেমন, এই বাক্যর মধ্যে যদি টু, এই টু প্লাস টু, ইনস্পাইট অফ, এই ইনস্পাইট অফ এবং ডেসপাইট অফ, ইনস্পাইট অফ এমনকি ডেসপাইট, ইনস্পাইট অফ এবং ডেসপাইট, ইনস্পাইট অফ এবং ডেসপাইট অর্থ সত্ত্বেও, এবং বিকজ অফ এমনকি অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ এবং অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ এবং অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ এবং অন অ্যাকাউন্ট অফ অর্থ হইল কারণে। কারণে এই বাই প্লাস জিরান, বাই প্লাস জিরান বা এই উইদাউট প্লাস জিরান, বাই প্লাস জিরান বা উইদাউট প্লাস জিরান, বাই প্লাস জিরান বা এই উইদাউট প্লাস জিরান, এবং বিং, এই হ্যাভিং, বিং, এই হ্যাভিং এবং প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল, এই বিং, হ্যাভিং, প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ এগুলো যদি ইংরেজি বাক্যর মধ্যে থাকে সেই বাক্যটি সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। তাহলে আবার বলি, টু প্লাস টু, ইনস্পাইট অফ, ডেসপাইট, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, বাই প্লাস জিরান এবং উইদাউট প্লাস জিরান, বিং, হ্যাভিং এবং প্রেজেন্ট পার্টিসিপাল, এইগুলো যদি কোনো বাক্যর মধ্যে থাকে তাহলে সেই বাক্যটি সিম্পল সেন্টেন্স। আমরা দেখি নাই কি সিম্পল সেন্টেন্সের এই উদাহরণসমূহ। যেমন, এই হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, having done the work
আই লেফট দ্য প্লেস, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই লেফট দ্য প্লেস। এই বাক্যটি সিম্পল সেন্টেন্স। কিভাবে এই বাক্যটি সিম্পল রয়েছে? এই যে হ্যাভিং রয়েছে, হ্যাভিং তারপরে এই একটা মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র কি ভার্ব আছে, তাই বাক্যটি সিম্পল সেন্টেন্স। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন হি ওয়াজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ওয়েল, টু আন্ডারস্ট্যান্ড ওয়েল। এই বাক্যটিও সিম্পল সেন্টেন্স, কারণ এই একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে, তারপরে বাক্যের মধ্যে টু এবং টু রয়েছে। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন ইন স্পাইট অফ হিজ হ্যাভিং মোর মানি হি ইজ আনহ্যাপি, হি ইজ আনহ্যাপি। এই বাক্যটাও সিম্পল সেন্টেন্স। কিসের জন্য? যে ইনস্পাইট অফ রয়েছে, তারপরে এই একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ভার্ব রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে সিম্পল সেন্টেন্স চিনিবার উপায়গুলো। আপনারা এগুলো পড়ে মুখস্থ করুন, তারপরে চর্চা করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।